যারা হজ করতে যাবে, যারা উমরা করতে যাবে, আপনার চাচা, আপনার ভাই, আপনার ভাতিজা, আপনার ছেলে, আপনার দাদা, আপনার নানা, এদের কাছে দোয়া চাইবেন। এটা নবীজি সুন্নত, সাহাবাদের সুন্নত। নবীজি দোয়া চাইতেন, সাহাবারা দোয়া চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের উদ্দেশ্যে, উমরার উদ্দেশ্যে কেউ গেলে দোয়া চাইতেন। তার দৃষ্টান্ত ইবনে মাজার বর্ণনা। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না উমর ইবনুল খাত্তাব ইস্তাযানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল উমরাহ। হযরত উমর একদিন নবীজির দরবারে আসলেন, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরা করতে চাই, আমাকে আপনি অনুমতি দেন। ফাআদিনালাহ, রাসূল বললেন, উমরা করতে চান, কাহা যান, অনুমতি দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে অনুমতি চাওয়ার পর নবীজি অনুমতি দিয়ে দিলেন। এবার হযরত উমর উমরা করার জন্য চলে যায়। নবীজি পিছন থেকে একটা ডাক দিয়া বলে, ইয়া উখাই আশরিকনা ফি শাইইম মিন দুআইক ওয়ালা তানসানা। নবীজি বলতেছে, নবীজি বলে, ওমর, হে আমার প্রিয় ছোট ভাই ওমর, তুমি যখন মক্কায় মাতাফে তোয়াফ করার জন্য ঘোরাফেরা করবা, সফা মারওয়ার সাইতে থাকবা, তখন কিন্তু আমি রাসূলকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। ওমর, তুমি তোমার সফা মারওয়ার সাইতে কিন্তু আমাকে ভুলে যেও না, তুমি তোমার তোয়াফে কিন্তু আমাকে ভুলে যেও না। নবীজি বলতেছেন, ওমর, তুমি তোমার প্রত্যেকটা দোয়ায় কিন্তু আশরিকনা ফি শাইইম মিন দুআইক, তুমি তোমার প্রতিটা দোয়ায় আমি রাসূলকে শরীক করে নিও। সুবহানাল্লাহ বলেন। আপনিও বলবেন, আপনার বাবাই যদি হজে যায়, আপনার দাদা যদি হজে যায়, উমরায় যাই, বলবেন আমার জন্য দোয়া করবেন। মিনা, মুজদালিফা, আরাফার মাটির দোয়াতে কিন্তু আমাকে ভুলে যেন না, আমাকে আপনি ভুলবেন না, আমার জন্য দোয়া করবেন। এটা নবীজির সুন্নত। নবীজি দোয়া চেয়েছেন, সাহাবারাও দোয়া চেয়েছেন। নবীজি দোয়া চাওয়ার দৃষ্টান্ত আপনারা এই হাদিস থেকে শুনলেন। সাহাবীর কাছে দোয়া চেয়েছেন, তার দৃষ্টান্ত তিরমিজি শরীফের বর্ণনা। ওয়ান সফওয়ান ইবনে আব্দুল্লাহ, হযরত সফওয়ান ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াকানাত তাহতাহু ইবনাতু আবি দারদা, তিনি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মেয়েকে বিবাহ করেছেন। ফাতাহা, এবার তিনি তার শ্বশুর বাড়িতে আসলেন। ফাওয়াজাদা উম্মাদ দারদা ওয়া লাম ইয়াজিদ আবাদ দারদা, শ্বশুর বাড়িতে আয়েশা শ্বশুরকে পাইলেন না, শাশুড়িকে পাইলেন। ফাকালাত লাহু তুরিদুল হাজ আল-আম, শাশুড়ি নিজের মেয়ের জামাইকে বলতে লাগলেন, হে আমার মেয়ের জামাতা, আপনি নাকি এই বছর হজ করার ইচ্ছে করেছেন? ক্বালা নাআম, মেয়ের জামাই হযরত সফওয়ান বলে, হ্যাঁ, আমি এই বছর হজ করার নিয়ত করেছি, হ্যাঁ আমি হজ করব। এবার শাশুড়ি কি বলে দেখেন, উদুল্লাহ লানা বিখাইর, আপনি আপনার হজের সফরে কিন্তু আমাদেরকে ভুলে যেন না। সুবহানাল্লাহ বলেন। এই দেখেন নবীজি যে করছে, এগুলো সাহাবারা করতেছে। আপনি আমাদেরকে ভুলে যেন না, ভুলবেন না। আপনার সফা মারওয়ার সাই, মাতাফের তোয়াফে আমাদেরকে স্মরণ করবেন। মিনা, মুজদালিফা, আরাফায় আমাদেরকে স্মরণ করবেন, আমাদের জন্য দোয়া করবেন। কেন? এবার শাশুড়ি হাদিস বলে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কেন না নবীজি বলেছেন, দাওয়াতুল মারই মুস্তাজাবাতুন লিআখিহি বিযহরিল গায়ব। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি কোনো মুসলমানের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, তো সেই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আপনি এখান থেকে একজনের জন্য দোয়া করছেন, সে এই মজমায় নাই, সে দূরে, রাসূল বলেন তোমার এই দোয়াটা আল্লাহ খুব দ্রুত কবুল করবে। মানুষের অনুপস্থিতিতে দোয়া করা। আপনি যখন মিনা, মুজদালিফায় অন্যের জন্য দোয়া করবেন, ইনদা রাসিহি মালাকুন ইউআমিনু আলা দুআইহি কুল্লামা দাআ লাহু বিল খাইর। নবীজি বলেন, কেউ যখন কোনো মুসলমানের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, তো ওই লোকটার মাথার কাছে একজন ফেরেশতা দাঁড়ায় থাকে। এবার আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমার ভাইকে, আমার আম্মা আব্বাকে, আমার পরিবার পরিজনকে আপনি হজে আনেন,
হজ করার তৌফিক দান করেন। আর ফেরেশতা বলে, আল্লাহ এদেরকেও নিয়ে আসবেন, এই বান্দাকেও আবার নিয়ে আসবেন। তো মানুষের জন্য দোয়া করলে লস না লাভ? লাভ। 6টা ফজিলত আমরা শুনলাম। 7, আপনি হজের জন্য বের হইছেন, এয়ারপোর্টে যাওয়ার আগেই মারা গেছেন, অথবা হজ করতে গিয়ে মারা গেছেন। পৃথিবীর মধ্যে হারাম বাইতুল্লাহ মদিনায় প্রত্যেক নামাজের পরে জানাজা হয়। জানাজা 4 জন 5 জন 10 জন জানাজা হচ্ছে। তো হজ করতে গিয়ে কেউ যদি মারা যায়, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من خرج حاجا, যে ব্যক্তি হজ করার জন্য বের হলো, ফামাতা, রাস্তায় মারা গেল, নবীজি বলেন কাতাবাল্লাহু লাহু আজরাল হাজ্জ ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তাকে হজের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত হজের সওয়াব, হজের সওয়াব। এবার কেউ উমরা করার জন্য বের হলো ঘর থেকে, রাস্তায় মারা গেল, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত উমরার সওয়াব। আমরা 7টা কথা শুনলাম হজের ফজিলত। 1, হজ শ্রেষ্ঠ আমল, সংক্ষেপে আবার বলতেছি, মনে রাখেন। 2, হজ জিহাদের সমতুল্য ইবাদত। 3, হজের বিনিময়ে আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত। 4, হজ বান্দার দারিদ্রতা আর গুনাহকে দূর করে। 5, হজের বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে পৌত পবিত্র করে বাড়িতে নিয়ে আসেন। 6, হাজী সাহেবের কাছে দোয়া চাওয়া নবীজির সুন্নত, সাহাবাদের সুন্নত। 7, হজ করতে কেউ বের হয়ে রাস্তায় মারা গেলে কিয়ামত পর্যন্ত হজের সওয়াব। সুবহানাল্লাহ। এবার সর্বশেষ পয়েন্ট, আমরা অনেকেই এখানে আছি, হুজুর আমি দরিদ্র, আমার হজ করার সামর্থ্য নাই, উমরা করার সামর্থ্য নাই, অনেকে এরকম আছেন। তা আমি কি জীবনে হজের সওয়াব পাবো না? আমি কি জীবনে উমরার সওয়াব পাবো না? তো নবীজি সহজ কিছু আমলের কথা বলে গিয়েছেন, যে আমলগুলো কেউ যদি করতে পারে আল্লাহ পাক তাকেও হজ উমরার সওয়াব দান করবে। 1 নাম্বার, খালেস দিলে নিয়ত করা, বিশুদ্ধ নিয়ত। বলেন কি? নিয়ত, নিয়ত, সহি নিয়ত, যে আমি আল্লাহ, আপনি আমাকে তৌফিক দিলে আমি সর্বপ্রথম হজ করবই করব। বলেন ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। এটা বিশুদ্ধ নিয়ত। হুজুর নিয়ত করলে কি আমি সওয়াব পাবো? হ্যাঁ, বান্দা কোনো ইবাদতের নিয়ত করলে আল্লাহ তাকে সওয়াব দান করে। সকলকে হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতটা করার তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন, জোরে বলেন আমিন। উমরার মতো গুরুত্বপূর্ণ ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে বেশির থেকে বেশি আল্লাহর ঘর জিয়ারত করার, নবী পাকের রওজা পাক জিয়ারত করার তৌফিক দান করেন, আমিন।